নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইমোশনাল ট্রেডিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে 2 জানুয়ারি। তার আগে কালকের আমি লস প্রফিট দেখে দিই। আজকে আমি রেকর্ডিং করে রাখতে ভুলে গেছিলাম, তো এইটা ছিল আমার লস অ্যান্ড প্রফিট। আজকে 2 জানুয়ারির দিন মার্কেট খুব ভালো মোমেন্টাম আছে। একদম নিচের লেভেলের থেকে নিফটি ফ্ল্যাট লেভেল থেকে সাইলেন্টলি উপর দিকে যাচ্ছে, 203কে পার করেছে। যাই হোক, আমার টার্গেট নিফটিতে 300 থেকে 350, মানে 26,300 থেকে 350 পর্যন্ত আমি টার্গেট রাখবো, এবং আমার স্টপ লস থাকবে 26,140। এই ট্রেড কিন্তু আমি 26,140-এর নিচে কোনো মতে বিক্রি করব না। যতক্ষণ না নিফটি 26,140 তত দূর আমি লস দেখব। দেখা যাক। এখন 9:44 এবং আমি একটা সিঙ্গেল ট্রেড নিয়েছি, একটি মাত্র লট 26,150। ট্রেডের লজিক ওই সিম্পল, 9 EMA 50 EMA। তো 105 টাকাতে কিনেছিলাম। এখানে দেখিয়ে দেমি 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু নিফটি খুব ভালো করে 9 EMAকে সাপোর্ট নিয়ে পরে উপর দিকে উঠতে শুরু করেছে। এখন কতক্ষণ আমি এই ট্রেড হোল্ড করতে পারি এবং কতদূর নিফটি আমার সাথ দিতে পারে, নিফটির সাথে আমি কতদূর যেতে পারি, আজ আমি দেখব। এমনিতেও কি হয়, যেমন কালকেই এক কল পুট করে পরে সারাদিন 7,000 টাকা লসই করেছি। 3-4 দিনে যেটা কামিয়েছিলাম সেটা। এটা একটাই ট্রেড নিয়েছি, এটা সিঙ্গেল ট্রেড ছিল। এই যে এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে 9 EMA ওপরে একটা ক্রস তো করেছে এবং 50 EMAকেও ক্রস করেছে। আমার প্রাইস 126 টাকা 27 টাকা চলছে। কিছু সময় পরে দেখি যেটা ওপর দিকে যায় কি না যায় মার্কেট। তো টাইম হলো 9:44। যেমনটা আমি ভেবেছিলাম, নিফটি 242কে ক্রস করছে, 250-র কাছাকাছি ঠেকছে। 250-260 গেলে কমসে কম 300-350-র কাছাকাছি টার্গেট রাখবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, লং পজিশনের আমি মার্কিং করে রেখেছি। নিচের দিকে স্টপ লস, ওপর দিকে গ্রিন জোনটি 370 বা 360-এর কাছাকাছি প্রফিট বুকিং। তো এখান থেকে এখন ওয়াইয়ের রেজিস্ট্যান্স এবং ওয়াইয়ের সাপোর্ট দুটোই কিন্তু 26,200। তো 26,200কে পার করে যেহেতু করতে পেরেছে, নিশ্চয়ই মার্কেটে কেউ বড় পয়সা তো লাগাচ্ছে। কেউ তো আছে যে চাইছে যে মার্কেট উপর দিকে যাক। তো এই ধীরে সুস্থে 9:53, 10 মিনিটে মার্কেট কিন্তু বাড়ছে এবং সাথে আমার প্রফিটও গেন হচ্ছে, সেটাও ভালো, খুবই ভালো। কাল যেহেতু কল পুট করে নিজের লসই করেছি, এবং ব্রোকারেজ চার্জ তো ছাড়ুন, ও তো রেডি হয়ে আছে ব্রোকারেজ চার্জ নেওয়ার জন্য। তো এখানে আমি ভাবছি যে স্টপ লস লাগিয়ে নিই। কেউ যদি ভুলবশত সেলিং শুরু করেও, তাহলে অন্ততপক্ষে আমি কিছুটা তো প্রফিট নিয়ে বেরোবো। লস তো আজকে করবো না, অ্যাটলিস্ট ক্যাপিটালটা আমার বেঁচে থাকবে। কিন্তু এখানে যে স্টপ লস লাগাবো, তো তার দরুন কি হবে কি মার্কেট অর্ডারে না সেল হয়ে যায়। কয়েকবার হয়েছে আমার ভুলবশত। তো চলুন চার্ট থেকে স্টপ লস লাগিয়ে নিই। এটা হচ্ছে সহি SAHI, নতুন প্ল্যাটফর্ম, খুব ভালো স্মুথ প্ল্যাটফর্ম। ফ্রিতে প্রমোশন করছি আমি প্ল্যাটফর্মটা। যাই হোক, ভালো ইউজ করছি অপশন ট্রেডিংয়ের জন্য। খুবই 10 টাকা ফ্ল্যাট চার্জ, ব্রোকারেজ চার্জ। প্রথম 30 দিন কিন্তু ফ্রি, কোনো ব্রোকারেজ লাগে না। তো যাই হোক, প্ল্যাটফর্মটা খুব সুন্দর, চার্টেই সমস্ত কিছু করতে পারবেন আপনি। তো এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি এই যে পিভট পয়েন্ট R2 লেখাটা, এটা রেজিস্ট্যান্স 2। এটার ওপরে নিফটি 280-র কাছাকাছি পৌঁছেছে। এখন 300 তো ডেফিনেটলি যাবে। 11:34 বেজেছে, 11:34, 11:30-র মধ্যে একটা শুধুমাত্র ছোট্ট মতন রিট্রেসমেন্ট এসেছিলো, সেটাকে আমি ইগনোর করি, কারণ আমি জানি একটু বড় প্রফিট নিতে গেলে ছোটোখাটো রিট্রেসমেন্ট আমি অনেক সহ্য করেছি। অনেকবার ওই ছোটো রেড ক্যান্ডেল দেখে কিন্তু বেরিয়ে গেছি। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে খুব সুবিধা হয়, 1 ঘন্টার টাইম ফ্রেমে প্রচুর সুবিধা হয়, বড় প্রফিট হোল্ড করা যায়। আর যখন আমি প্রফিটে রয়েছি তখন কেন হোল্ড করব না? লসে হোল্ড করেছি এতদিন ধরে, তো এখন তো প্রফিটে, আজ যখন আমি প্রফিট হোল্ড করতে পারছি, সেটার জন্যই তো এতক্ষণ ধরে আমি হোল্ড করে রয়েছি। তো
তো যখন আমার লেভেলের দিকে যাচ্ছে মার্কেট, তখন আমি কেন হোল্ড করব না? আর লটও একটি আছে, রিস্ক তো আমার মেনটেন আছে যে কত দূর পর্যন্ত আমি লস নিতে পারবো। লস নেবারই নেই। 4,500 প্রফিট, অ্যাটলিস্ট 500 টাকা প্রফিট তো নিয়েই বেরোবো, আর লস নিয়ে বেরোবো না। 4,000 এখনও 4,500 আমি বুক করিনি, সেটা আমার পয়সা নয়। এখন যদি বুক করি সেটা আমার পয়সা হবে। তো 11:35 এখানে কিন্তু R3-র কাছাকাছি পৌঁছাতে চলেছে, এবং আমি চাইছি, আমার মনে হচ্ছে যে একটুখানি রিট্রেসমেন্ট ভালো রকম নেওয়া উচিত। কারণ কালকের যে হাই প্রাইসটার 175, ওর সামনাসামনি ট্রেড করছে। সেটা এক্সিট হয়েই গেলাম, বুকিং করে নিলাম সেফ জোনে। তো যেটুকু প্রফিট গেইন করেছি সেটাও কম না। কালকের 7,000 দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। হতেই পারে কারোর মাথা খারাপ হয়ে গেল বড় পয়সাওয়ালা লোকের, আর নিফটিকে 100 পয়েন্ট নামিয়ে দিল। ফির কিছু 5 মিনিটের মধ্যে আবার 100 পয়েন্ট উঠেও যেতে পারে। তো সে 100 পয়েন্ট নামিয়ে 175-এর থেকে হতেই পারে যে 100 নিয়ে চলে আসে। তো যাই হোক, আজকে ট্রেডিং আমি যে হোল্ড করতে পেরেছি, এটাই সব থেকে বড়ো গেইন করা আমার। এখানে আমার ক্যাপিটাল দেখিয়ে দিলাম। আর এই যে কিল সুইচে অনেক ব্যবস্থা আছে এখানে, তো কিল সুইচ অন করে দিলাম। আমার হাত চুলকালো, আর ট্রেড করতে পারবো না আজকে সারাদিন। এবার সে কাল তো বন্ধ আছে, সেবার সোমবার দিন দেখা যাবে। তো মার্কেটে আজকে খুবই ভালো মোমেন্টাম আছে। 300-350 যেতে যাবে কি না জানি না, তবে আমি এখানে এক্সিট করেছি। 1 আওয়ার টাইম ফ্রেমেও R3-র ওপরে কিন্তু ক্যান্ডেল চলছে। যাই হোক, 312 হাইও আছে। দেখা যাক নেক্সট টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 দিন ছুটি আছে। অনেক অনেক ধন্যবাদ। নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা।